গুম হওয়ার পরে, বাপ হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয়, তাহলে বাপজান আর রাজনীতি করব না। যারা এই চাঁদাবাজি করছে তাদের তালিকা করেন, তাদেরকে ধরিয়ে দেন। গতকালকে একজনের সাথে আমার দেখা হলো, বেশ রাত হয়ে গিয়েছিল। আমরা বেতাগির এক প্রোগ্রাম শেষ করে বাড়ি যাচ্ছিলাম। রাঙ্গুনিয়ার বেশ বড় মাপের নেতা, সে আমাকে কানে কানে বলল, নমিনেশন যদি নিয়ে আসেন আপনার সাথে কাজ করব। আপনাদেরকে বলে দিতে চাই, রাজনীতিতে আমি এখনো কাঁচা, তবে যেই শিক্ষা পেয়েছি সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শিক্ষা দিয়েছি। আব্বা সবসময় বলতো, রাঙ্গুনিয়াতে আমরা রাজনীতি করি না, রাঙ্গুনিয়ার মানুষ আমাদের পরিবারের সদস্য, তাদের সাথে রাজনীতি করি না। সেই কারণেই বলি, রাজনীতির মধ্যে হয়তো শর্ত দিতে পারেন, পারিবারিক ভালোবাসার মধ্যে শর্ত থাকে না। উনি আমাকে শর্ত দিয়েছে যে যদি আমি নমিনেশন নিয়ে আসতে পারি তাহলে কাজ করবে আমার সাথে। জানিয়ে দিতে চাই এই শ্রেণীর মানুষদেরকে, নমিনেশন যদি নিয়ে আসি তাদের দরকার নাই আমার। যারা ভালোবেসে আমার সাথে আছে তাদেরকে মূল্যায়ন করা হবে। ওনার এক ভোটের মাধ্যমে আমার হয়তো পুরো রাজনৈতিক ক্যারিয়ার বিগড়ায় যাবে, ওই ভয় আমার নেই। আজকে অনেকে বলছে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছি, চলে আসবো রাজনীতির মাঠে। ভাই আমার, সত্যি করে বলে দেয়, আজকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে পোস্ট দিতে পারবো না, পদবি দিতে পারবো না, পকেট খালি আমার, পয়সা করি নাই। এই মাল যদি আমার পকেটে থাকতো সবাইকে পোস্ট আমি দিয়ে দিতাম। গুম হওয়ার পরে, বাপ হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয়, তাহলে বাপজান আর রাজনীতি করব না। এতদিন ধরে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই একটা নাম ব্যবহার করে এই মঞ্চ পর্যন্ত এসেছি। আশা করি আপনারা ভরসা রাখবেন যে এই নাম বেচে সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবে। সকলেই বলছে নতুন প্রজন্মের নেতারা ভিন্ন কিছু দেখাতে পারবে না কিনা। আমার একজন মুরব্বী আপনাদের সামনে বলল যে আমি বলে ক্লিন ইমেজের নেতা। তাহলে জি, চুরি করি না, বাটপারি করি না, ওই জন্য হয়তো ক্লিন ইমেজের নেতা। তবে বাংলাদেশের মানুষ আমাকে দুইটা কারণে চিনে। এক হচ্ছে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দ্বিতীয় হচ্ছে আমি আমার বাবার স্লোগান সব সময় দিই। আমার বাবার স্লোগান জানেন তো আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা গর্ব করে বলতে পারবেন এই তাকবীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙ্গুনিয়া শাখা দেয়। ইনশাআল্লাহ আপনাদের সাথে যখন দেখা হবে রাজপথেই দেখা হবে। এই ঘরে বসে, ড্রয়িং রুমের মধ্যে বসে রাজনীতি যারা করে, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আজকে আপনাদেরকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি, যারা এই চাঁদাবাজি করছে তাদের তালিকা করেন, তাদেরকে ধরিয়ে দেন। আমি আবারও বলছি, আমি পুলিশের উপরে বিশ্বাস করি না, আমি জনগণের উপরে বিশ্বাস করি। বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, এই চাঁদাবাজি খালি জনগণ বন্ধ করতে পারবে। আপনাদের প্রতিবাদ করতে হবে, আপনাদের পাশে আমি আছি। যখন দরকার হবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে হয়, আমি আপনাদের পাশে আছি। এখানে আমার পাশে যারা যারা আছে, নেতৃত্ব দিচ্ছে, তারা সকলেই আপনাদের পাশে আছে, কিন্তু আওয়াজ আপনাদের তুলতে হবে।
কমিটি হয়তো দিতে পারবো না, তবে আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনাদের যে মিথ্যা মামলা সহ্য করতে হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ওয়াদা করে গেলাম ন্যায় বিচার আপনারা পাবেন ইনশাআল্লাহ। মামলার তালিকা অনেক লম্বা, আমরা এখনো চেষ্টা করছি তালিকা একটা রেডি করে কার কার মামলা প্রত্যাহার করতে হবে। ওই রাস্তা এখনো পুরোপুরি খুলেনি আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের সাথে পিপি সাহেবও সাথে আছে, হয়তো কিছু তদবির আমরা আজকেই তার কাছে করতে পারবো। তবে ভবিষ্যতের রাঙ্গনিয়াতে আমরা একটা স্বপ্ন দেখছি, যেই অত্যাচার আমাদের উপর দিয়ে গেছে এই অত্যাচার আমরা অন্যর উপরে করব না, সেই যেই শ্রেণীর মানুষই হোক না কেন। আশা করছি আপনারা আরো কিছুদিন বিশ্বাস রাখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল যেটা জিয়াউর রহমান সাহেব রেখে গেছে, যার নেতৃত্ব তারেক রহমান সাহেব দিচ্ছে। আশা করছি যে আপনারা ভরসা রাখবেন তাদের উপরে, এই দলের উপরে, যে ন্যায় বিচার তারা আপনাদের জন্য এনে দিবে ইনশাআল্লাহ। আপনাদের থেকে আমি আজকে দোয়া নিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে আমি আপনাদের এই ভালোবাসা নিয়ে যাচ্ছি। হায়াত কতদিন আছে আমার আমি জানি না, কিন্তু আবারও বললাম যতদিন বেঁচে আছি আশা করি যে এই ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, আমি চেষ্টা করে যাব সেটা যেন অন্তত আমি আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি। ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সাথে দেখা হবে।